মহান ঈশ্বরকে আরেকটিবার ধন্যবাদ জানাই যে আরেকটিবার ঈশ্বর আপনাদের প্রত্যেকের সামনে আমাকে যুক্ত করেছেন। বিশেষ করে ধন্যবাদ দিই যে আরেকটিবার আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে আমি আসতে পেরেছি। অনেকে বাইবেল পড়তে চায় না, কারণ তাদের ধারণা তারা বাইবেলে কিছু বাক্য বুঝতে পারে না। অনেকে বাইবেল পড়তে জানে না, এই কারণে যেহেতু বাইবেল অনেকে পড়ে না, ওর জন্য তারা ভুল শিক্ষার মধ্যে চলে যায়। তাই আজকে আমি আপনাদেরকে বাইবেল কি করে আপনারা পড়বেন সহজে এবং বাইবেলের বাক্য কি করে সহজে বুঝতে পারবেন তার জন্য যে সুযোগ এবং সুবিধা আপনাদের কাছে আমি নিয়ে চলে এসেছি, যাতে আপনারা খুব সহজেই বাইবেলের বাক্য নিজে পড়তে পারবেন। আর যারা বাইবেলের বাক্য পড়তে পারেন না তাদের পক্ষে আমি আপনাদের কাছে বাইবেলের বাক্য পড়ে শোনাবো, এবং যারা বাইবেলের বাক্য বুঝতে পারেন না তাদের জন্য আমি বাইবেলের বাক্য নিজে আপনাদেরকে পড়ে সে বাক্য বুঝিয়ে দেবো। এরকম ভাবে আমরা এক একটা অধ্যায় আমি আপনাদের সামনে নিয়ে আসবো, এক একটা অধ্যায়ের এক একটা পদকে আমি ভাগ করে দেবো। সে ভাগ অনুসারে এক একটা পদের মধ্যে যে বিষয়, সেই বিষয়গুলো আপনাদেরকে বোঝাবো, সেই পদগুলো আপনাদেরকে পড়ে শোনাবো। এক একটা অধ্যায় এক একটা পদ থেকে একটা পদ পর্যন্ত পড়ে শোনাবো, সেখানে বিষয়টা আপনাদেরকে বোঝাবো। এতে কি হবে, আপনারা বাইবেলের বাক্য যারা পড়তে জানেন না বা বাইবেলের বাক্য যারা বুঝতে পারেন না তারা বাইবেলের বাক্য পড়তে পারবেন, যারা বুঝতে পারেন না তারা বাইবেলের বাক্য খুব সহজে বুঝতে পারবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকে আপনারা আমাকে অবশ্যই জানাতে পারেন, বা যদি আরো কোনো বিস্তারিতভাবে জানার ইচ্ছা থাকে আপনারা আমার নাম্বারে ফোন করতে পারেন বা মেসেজ করতে পারেন। কারণ এই ভিডিওটার মাধ্যমে আমি যতটা সংক্ষেপে করা যায় ততটা সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝাবো, কারণ বেশি করলে কি হবে, আপনাদের সমস্যার সৃষ্টি হতে পারে। এর জন্য আমি খুব অল্প সময়ের মধ্যে যতটাতে আপনারা বুঝতে পারবেন, যাতে আপনাদের সবার কাছে বুঝতে সুবিধা হয়, সেরকম ভাবেই আমি সংক্ষেপে এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে বাইবেলের বাক্য পড়ে এবং বাইবেলের একটা অধ্যায়ের একটা পদ থেকে একটা পদে সেখানে কি বোঝাচ্ছে বিষয়, সে বিষয়টা আপনাদেরকে সংক্ষেপে বোঝাবো। যদি আপনারা বিস্তারিত জানতে ইচ্ছুক হন, যেরকম আমি বললাম, আপনারা আমার নাম্বারে ফোন করতে পারেন। তো আজকের জন্য আমরা পড়বো হচ্ছে মথি লিখিত সুসমাচার থেকে। তো আজকে আমরা পড়বো মথি লিখিত সুসমাচার তার এক অধ্যায়ে আমরা এক পদ থেকে পড়ব 17 পদ পর্যন্ত। মথি লিখিত সুসমাচার এক অধ্যায়ে মোট 25 খানা পদ রয়েছে। মথি লিখিত সুসমাচার এক অধ্যায় মোট 25 খানা পদ রয়েছে। তো মথি লিখিত সুসমাচার এক অধ্যায় দুখানা বিষয়ে ভাগ করা হয়েছে। তো প্রথম বিষয়টা আজকে দেখব, আর সেই বিষয়টা অনুসারে যতটা পদ সেই পদটা আমরা দেখব। তো মথি লিখিত সুসমাচার এক অধ্যায় 1 থেকে 17 বিষয় হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের বংশ তালিকা। তো আজকে আমরা দেখব প্রভু যীশু খ্রিস্টের বংশ তালিকা। এই ভিত্তিতে মথি লিখিত সুসমাচার এক অধ্যায় 1 থেকে 17 অব্দি পদ রয়েছে। তো আসুন আমরা প্রথমে পদটা পড়ি, তারপরে আমরা সে বাক্য থেকে বুঝবো। আপনারা যদি বাইবেল আপনাদের কাছে রয়েছে, যাদের কাছে যারা বাইবেল পড়তে জানেন, আমার সাথে বাইবেল খুলে আপনারা পড়তে পারেন, বা আমি পড়ছি আপনারা শুনতে পারেন। আর যারা একদমই বাইবেল পড়তে জানেন না, কোনো বিষয় নেই, আপনারা আমার ভিডিওটা বারবার দেখতে পারেন, তাতে বাইবেলের বাক্য আপনারা বুঝতে পারবেন। আর আপনারা আমি যেটা পড়ছি সেটা যদি ধ্যান দিয়ে শোনেন, তাহলে আপনারা বাইবেলের বাক্য সহজেই বুঝতে পারবেন সেখানে কি লেখা রয়েছে। তো আজকের জন্য আমরা পড়বো মথি লিখিত সুসমাচার এক অধ্যায় 1 থেকে 17, আর এখানকার বিষয় হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের বংশ তালিকা। আচ্ছা, আমি পড়ছি, আপনারা ধ্যান দিয়ে শুনুন। মথি লিখিত সুসমাচার এক অধ্যায় 1 থেকে 17 পদ, প্রভু যীশু খ্রিস্টের বংশ তালিকা। প্রভু যীশু খ্রিস্ট দাউদের বংশের, এবং দাউদ আব্রাহামের বংশের লোক। যীশু খ্রিস্টের বংশ তালিকা এই: আব্রাহামের ছেলে ইসাহাক, ইসাহাকের ছেলে যাকব, যাকবের ছেলে জিহুদা ও তার ভাইয়েরা। জিহুদার ছেলে পেরস ও সেরহ, তাদের মা ছিলেন তামর। পেরসের ছেলে হিস্রোন, হিস্রোনের ছেলে রাম, রামের ছেলে অম্মি নাদব, অম্মি নাদবের ছেলে নহশোন, নহশোনের ছেলে সলোমন,
সলোমনের ছেলে বয়স। বয়সের মা ছিলেন রাহব। বয়সের ছেলে ওবেদ। ওবেদের মা ছিলেন রুথ। ওবেদের ছেলে যিশয়। যিশয়ের ছেলে রাজা দাউদ। দাউদের ছেলে সলোমন। তার মা ছিলেন উরিয়ের বিধবা স্ত্রী। সলোমনের ছেলে রহবিয়াম। রহবিয়ামের ছেলে অবিয়। অবিয়ের ছেলে আসা। আসার ছেলে জিহোশাফট। জিহোশাফটের ছেলে জোরাম। জোরামের ছেলে উশিয়। উশিয়ের ছেলে যোথম। যোথমের ছেলে আহস। আহসের ছেলে হিসকিয়। হিসকিয়ের ছেলে মনসি। মনসির ছেলে আমন। আমনের ছেলে যোশীয়। যোশীয়ের ছেলে জিকনীয় ও তার ভাইরা ইসরায়েল জাতিকে বাবিল দেশে বন্দী হিসাবে নিয়ে যাওয়ার সময় এরা ছিলেন। জিকনীয়ের ছেলে সলটিয়েল ইসরায়েল জাতিকে বাবিলে বন্দী করে নিয়ে যাওয়ার পর এর জন্ম হয়েছিল। সলটিয়ের ছেলে সরুবাবিল। সরুবাবিলের ছেলে অবিহুদ। অবিহুদের ছেলে ইলি আকিম। ইলি আকিমের ছেলে আসর। আসরের ছেলে সাদক। সাদকের ছেলে আখিম। আখিমের ছেলে ইলিহুদ। ইলিহুদের ছেলে ইলি আসর। ইলি আসরের ছেলে মত্তন। মত্তনের ছেলে জাকব। জাকবের ছেলে যোসেফ। ইনি হলেন মরিয়মের স্বামী। এই মরিয়মের গর্ভেই যিশু, যাকে খ্রিস্ট বলা হয়, তার জন্ম হয়েছিল। এইভাবে আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত 14 পুরুষ, দাউদ থেকে বাবিলে বন্দী করে নিয়ে যাওয়ার সময় পর্যন্ত 14 পুরুষ, বাবিলে বন্দী হবার পর থেকে প্রভু যীশু খ্রিস্ট পর্যন্ত 14 পুরুষ। এই ছিল পুরো প্রভু যীশু খ্রিস্টের বংশের তালিকা। আজকে আমরা মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 থেকে 17 পড়লাম। এখানে আমরা দেখলাম প্রভু যীশু খ্রিস্টের বংশ তালিকা। তো প্রভু যীশু খ্রিস্টের বংশ তালিকা থেকে আমরা কি শিখতে পারি সেটা এবার আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। একটা মানুষ সে যে পৃথিবীতে জন্মেছে তার জন্য মূল প্রমাণ হচ্ছে বংশ তালিকা। যদি বংশ তালিকায় না থাকে তার মানে তার কোনো পরিবার নেই। এই পৃথিবীতে সে যে জন্মেছে তার কোনো পরিচয় নেই, তার পরিচয় মিথ্যে। যদি আমাকে প্রমাণ করতে হয় যে আমি ওই বংশের অধিকারী, তাহলে প্রথমে আমাকে দেখবে একটা মানুষ আমার বংশ তালিকা। আমার বাবার পরিচয় কি, মায়ের পরিচয় কি, বাবা কোন বংশ থেকে, মা কোন বংশ থেকে। তো মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 থেকে 17 এটা প্রভু যিশুর বাবার বংশ তালিকা দেয়, মানে যোসেফের বংশ তালিকা দেয়। প্রভু যীশু খ্রিস্টের মায়ের বংশ তালিকাও আছে। প্রভু যীশু খ্রিস্টের মায়ের বংশ তালিকা আপনারা পাবেন লুকের লিখিত সুসমাচারে। সেটা আমরা পরে আস্তে আস্তে দেখবো, এক একটা অধ্যায় আস্তে আস্তে। মথি লিখিত সুসমাচার যখন আমরা 1 অধ্যায় 1 থেকে 17 পড়ি, এখানে প্রভু যীশু খ্রিস্টের বাবা যোসেফের বংশ তালিকা দেখি। ওর জন্য সেখানে পরিষ্কার লেখা রয়েছে জাকব, জাকবের ছেলে যোসেফ, ইনি মরিয়মের স্বামী উল্লেখ করা হয়েছে। তো যোসেফের বংশ তালিকা আমরা মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 থেকে 17 পাই। এই বংশ তালিকা অনুসারে প্রভু যিশুই যে আব্রাহামের বংশজাত এবং তিনি যে উদ্ধারকর্তা মসীহ, তিনি যে রাজা দাউদের প্রতিজ্ঞাত যে প্রতিজ্ঞা ঈশ্বর করেছিলেন যে মসীহ আসবেন, তোমার বংশ থেকে উদ্ধারকর্তা জন্ম নেবেন, সেই প্রতিজ্ঞাত ঈশ্বরের সন্তান, তার প্রমাণ। কারণ কোনো জিনিসের প্রমাণ ছাড়া, কোনো জিনিসের বংশ তালিকা ছাড়া প্রমাণ করা একদম যাবেই না যে ঈশ্বরের বাক্য সত্য বলে। কারণ দেখুন, প্রভু যিশু তিনি যে সত্যিই আব্রাহামের বংশজাত, তিনি সত্যিই যে আব্রাহামের বংশজাত, তিনি সত্যিই যে একজন উদ্ধারকর্তা, এটা প্রমাণ করতে গেলে বাইবেলের বাক্য যে সত্যি সেটা প্রমাণ করতে গেলে দরকার বংশ তালিকা। আর এখানে বংশ তালিকা একদম স্পষ্টভাবে দেওয়া হয়েছে
যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, আমরা খুব বেশি হলে আমাদের বাবা, আমাদের দাদু, ব্যাস এতটা অব্দি বলতে পারবো, তার বেশি আগে আমরা যেতে পারবো না। কিন্তু আপনারা যদি কোনো একজন সম্ভ্রান্ত পরিবার, বা যদি আপনারা কোন একটা মানে খ্যাতিনামা বা একদম খুব শ্রদ্ধেয় ব্যক্তি বা মান্যগণ্য ব্যক্তিদেরকে দেখেন, বা রাজাদের পরিবারে যান, বা আপনারা বিবেকানন্দ বলুন, কি ধরুন স্বামী আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, এদের সবারই বংশ তালিকা রয়েছে। আপনারা যদি যান, যে কোনো রাজ পরিবারে যান, কি যে কোনো সম্ভ্রান্ত পরিবারে যান, বা যে কোনো বনেদি পরিবারে যান, বা যে কোনো একটা ভালো বড় একটা পরিবারে যদি যান, তো সেখানে গেলে খ্যাতিনামা ব্যক্তি, বেশ শ্রদ্ধেয় সম্মান রয়েছে, গুরুত্ব রয়েছে, সবার সামনে তার নাম ডাক আছে, এরকম ব্যক্তির ঘরে গেলে সেখানে আগে প্রথমেই দেখতে পাবেন গেটের সামনে তার বংশ তালিকা দেওয়া রয়েছে, প্রত্যেকের নাম লেখা রয়েছে, ছবি দেওয়া রয়েছে। কারণ বংশ তালিকা না থাকলে প্রমাণই করা যাবে না যে সে সেই বংশের লোক বলে। যদি সে সেই বংশের লোক না হয়, তাহলে সে তার উত্তরাধিকারিত্ব পাবে না। যদি সে তার উত্তরাধিকারিত্ব না পায়, তাহলে সে তার সম্পত্তির ভাগও পাবে না। তাহলে পরবর্তী সময় তার কোনো ভ্যালুই নেই, তার কোনো গুরুত্বই নেই। তো বংশ অনুসারে আসে উত্তরাধিকার, উত্তরাধিকার সূত্রেই দেয়া হয় সম্পত্তি, সম্পত্তি অনুসারেই একটা জিনিসের ভাগিদার তাকে করা হয়, বা একটা জিনিসের দায়িত্ব তাকে দেয়া হয়। তো এখানে প্রভু যীশু খ্রিস্টের বংশ তালিকা এই জন্যই দেওয়া হয়েছে, প্রমাণ করার জন্য যে প্রভু যীশু খ্রিস্টই হলেন উদ্ধারকর্তা। প্রভু যীশু খ্রিস্টই হচ্ছে আব্রাহাম এবং দাউদের বংশজাত। প্রভু যীশুর বংশ তালিকা একদম স্পষ্ট। এখানে 42 জন, 42টা পুরুষ, তাই দেখুন 14 পুরুষ, 14 পুরুষ, 14 পুরুষ, 3 বার 17 নম্বর পদে লেখা রয়েছে, আর 3টে ভাগে সেই পুরুষদেরকে ভাগ করা হয়েছে। আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত 14 পুরুষ, তাহলে 14 জন পুরুষকে দেখলাম। দাউদ থেকে যখন ইসরায়েল জাতি যখন বাবিল দেশে বন্দী ছিল, সে বন্দী অবস্থা পর্যন্ত, দাসত্ব পর্যন্ত 14 পুরুষ। যখন মানে সে বন্দী হওয়ার সময়, তারা যখন বন্দী করে যখন তাদেরকে নিয়ে যাচ্ছে, মানে এখনো বন্দী হয়নি, তাদেরকে বন্দী করে নিয়ে যাচ্ছে ইসরায়েল জাতিকে, তখন অব্দি 14 পুরুষ। এবারে বন্দী হওয়ার পর থেকে প্রভু যীশু খ্রিস্ট পর্যন্ত, বন্দী হওয়ার পর থেকে মানে বন্দী হয়েছে, বন্দী ছেড়ে গেছে, মুক্ত হয়ে গেছে, তারপর থেকে বন্দী হয়েছে, বন্দী দশা মুক্ত হয়েছে, সেই সমস্ত জিনিসকে নিয়ে বন্দী হওয়ার পর থেকে প্রভু যীশু খ্রিস্ট পর্যন্ত 14 পুরুষ। তাহলে 3খানা দেখলাম আমরা। কি কি? আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত হচ্ছে 14 পুরুষ। দাউদ থেকে বাবিল বন্দি করে নিয়ে যাওয়ার সময় পর্যন্ত 14 পুরুষ, আর বাবিল বন্দী হওয়ার পর থেকে প্রভু যীশু খ্রিস্ট পর্যন্ত 14 পুরুষ। তাহলে কতগুলো? 42 জন পুরুষকে আমরা এখানে দেখতে পাই। একটা বড় বংশ তালিকা 42 জন পুরুষের, যাকেও কারোর পক্ষে দেওয়া সম্ভব না। এর জন্যই বাইবেল সবকিছু জিনিসের প্রমাণ দেন, আর এর জন্য এটা পবিত্র আত্মা দ্বারা লেখা রয়েছে। এখন এবার আপনি আমাকে বলুন, এই মথির পক্ষে নিশ্চয়ই 42 জন পুরুষের লিস্ট দেওয়া নিশ্চয়ই সম্ভব নয়, কারণ এইখানে যে 42 জন পুরুষ দেওয়া হয়েছে, মথি নিশ্চয় তাদের সাথে কথা বলেনি, তাদের সাথে নিশ্চয় দেখেনি তো। আর তিনি যদি পরিকল্পনা করে লিখতো, তাহলে এত নামও নিশ্চয় আসছে না। আর যদি তিনি পরিকল্পনা করে, তাহলে নিশ্চয় সঠিক হতো না। এখানে যেই কটা জিনিস দেওয়া হয়, তার প্রত্যেকটা প্রমাণ রয়েছে, এবং তার প্রত্যেকটা প্রমাণ বাইবেলের প্রত্যেকটা বাক্য এবং বাইবেলে লেখা প্রত্যেকটা বইয়ের সাথে মিলে যায়, এবং প্রত্যেকটা একদম একদম নিট, মানে একদম পাক্কা, একদম নিখুঁত প্রমাণ। এগুলো কোনো বানানো বা মন গড়া ঘটনা নয়। তাহলে এখানে মথি প্রভু যিশুর বংশ তালিকা দিয়েছেন, যে তিনি সত্যি পৃথিবীতে এসেছিলেন, তার কথা কোনো মন গড়া বা কাল্পনিক ঘটনা নয়। এজন্য তিনি প্রভু যিশুর বংশ তালিকা অনুসারে তিনি 42 জন পুরুষের প্রমাণ দিয়েছেন, আর তিনি একই সাথে প্রমাণ করেছেন তিনি উদ্ধারকর্তা। কি করে প্রমাণ করেছেন? কারণ এই 42 জন পুরুষের কথা মথির মনে থাকার কথা নয়, কারণ মথি তো তাদের অনেক পরে জন্মেছে। তাই এটা ঈশ্বর লিখিত বই, এটা পবিত্র শাস্ত্র, এটা ঈশ্বরের কাছ থেকে হয়েছে বলে, আর প্রভু যীশু একজন উদ্ধারকর্তা, এটা পবিত্র আত্মা দ্বারা লেখা হয়েছে বলে, ঈশ্বরের অভিষিক্ত জনেরা লিখেছে বলে, মথির পক্ষে পবিত্র আত্মার প্রেরণার দ্বারা ঈশ্বর ভক্তজন মথি, প্রভু যীশুর একজন শিষ্য, তিনি প্রভু যীশুর বিষয়ে লিখতে পেরেছেন, এবং তিনি প্রমাণ করে দেখিয়েছেন প্রভু যীশু হচ্ছেন একজন উদ্ধারকর্তা। আর সেই উদ্ধারকর্তার বংশ তালিকা
যে উদ্ধারকর্তা এই পৃথিবীতে জন্মেছিলেন তার পুরো বংশ তালিকা শুরু থেকে শেষ পর্যন্ত তিনি একদম ধাপে ধাপে ক্রমানুসারে স্পষ্টভাবে এক একজনের নাম উল্লেখ করে তিনি দিয়েছেন। আর যার প্রমাণ আপনি পুরাতন নিয়মও পাবেন, নতুন নিয়মও পাবেন, এবং এর সাক্ষী হিসেবে আপনি লুকের লিখিত সুসমাচারও দেখতে পারেন। এবং বাকি যখন অন্যান্য চিঠি বা বইয়ে পড়বেন সেখানেও এদের নাম আপনি পেয়ে যাবেন। কারণ বাইবেলের একটা বাক্য আর একটা বাক্যকে যুক্ত করে, একটা বাক্য একটা বাক্যের বিরুদ্ধে নয়। বাইবেলের প্রত্যেকটা বই একটা বাক্য একটা বাক্যকে যুক্ত করে, এজন্য বাইবেল যখন আপনি পড়বেন মনে হবে একটাই বই একজনই লিখেছে। কিন্তু বাইবেল মোট 44 জন লিখেছেন। আর তারা কেউ একই সময় ছিলেন না, তারা আলাদা আলাদা সময় ছিলেন, তারা কেউ একই ধরনের লোক ছিলেন না, তারা বিভিন্ন ধরনের লোক ছিলেন। তাদের মধ্যে একজন লেখক হচ্ছেন মথি, যে প্রভু যীশু খ্রিস্টের শিষ্য। তাহলে আজকে আপনারা মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 থেকে 17 পদ পড়লেন। এটাই শিখলেন প্রভু যীশুর বংশ তালিকা। প্রভু যীশুর বংশ তালিকা থেকে আমরা কি শিখতে পারি? একটা মানুষ যে পৃথিবীতে জন্মেছে তার প্রমাণ কি? তার বংশ তালিকা, তার পরিচয়। তার যদি পরিচয় না থাকে তার মানে সে এই পৃথিবীতে জন্মায়নি। একটা নাগরিক হওয়ার জন্য দরকার তার পরিচয়। তিনি যে আদৌ ইসরায়েলে ছিলেন, ইসরায়েল বলে যে একটা জায়গা ছিল, সত্যি যে প্রভু যীশুর জন্ম হয়েছে কোনো গ্রামে, তার জন্য তার পরিচয় হচ্ছে এইটাই, তার বংশ তালিকা, তার পুরো প্রমাণ, ডিটেলস। যে হঠাৎ করে ইসরায়েল উৎপন্ন হয়নি বা হঠাৎ করে প্রভু যীশুর জন্ম হয়নি, আগে থেকে জিনিসটা ছিল, সেটা ধাপে ধাপে চলে এসছে। তাতে কেউ বলতে না পারে যে ও হঠাৎ করে হয়ে গেছে, এটা একটা ঘটনা, ও এরকম দেশ ছিল না, ও একটা পরিকল্পনা। না, নিশ্চয়ই 42 জন পুরুষ পর্যন্ত নিশ্চয়ই পরিকল্পনা কেউ করবে না, তাই না? তার মানে কত বছর ভেবে দেখুন। এটা হচ্ছে মথি প্রমাণ করেছেন যে প্রভু যীশু এই পৃথিবীতেই জন্মেছিলেন, এবং তিনি তার বংশ তালিকা দ্বারা, এক একজনের নাম দ্বারা, তাদের জীবনের দ্বারা, তাদের ঘটনার দ্বারা তিনি প্রমাণ করে দিয়েছেন প্রভু যীশু হচ্ছেন উদ্ধারকর্তা, যে উদ্ধারকর্তা এই পৃথিবীতে আপনার আর আমার জন্য জন্মেছিলেন। আর তার বংশ তালিকা এটাই প্রমাণ করে, আমাদের কাছে পাক্কা প্রমাণ রয়েছে, একদম নিখুঁত প্রমাণ রয়েছে কার বিষয়ে? প্রভু যীশুর বিষয়ে। কারণ আমরা কোনো মন গড়া বা আমরা কোনো পৌরাণিক ঘটনার উপর নির্ভর করি না, আমরা পবিত্র আত্মা দ্বারা লেখা জীবন্ত ঈশ্বরের বাক্য, যার প্রত্যেকটা জিনিসের প্রমাণ রয়েছে, এবং প্রভু যীশু যা নিজের প্রমাণ দিয়েছেন, সেই বাইবেলের ভিত্তিতে আমরা চলি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রভু যীশুর বংশ তালিকা আছে। যেরকম আপনাদের পুষ্টি রয়েছে, যেরকম আপনাদের বংশ তালিকা রয়েছে, কিন্তু আপনাদের বংশ তালিকা আপনারা ভুলে গেছেন। কিন্তু প্রভু যীশুর বংশ তালিকা একদম স্পষ্ট, যা আপনারা বাইবেল খুললেই দেখতে পাবেন। সেটা মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 থেকে 17 বলছে। সেখানে আপনি প্রভু যীশু খ্রিস্টের বংশ তালিকা পাবেন। এখানে প্রভু যীশু খ্রিস্টের বাবা অর্থাৎ জোসেফের বংশ তালিকা দেওয়া হয়েছে। মায়ের বংশ তালিকা চাইলে আপনারা লুকে লিখিত সুসমাচারে পেয়ে যাবেন, অর্থাৎ মরিয়মের বংশ তালিকা আপনি লুকে লিখিত সুসমাচারে পাবেন। এরপরে সেটার জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তাহলে আজকে আমরা কি শিখলাম? প্রভু যীশু তিনি উদ্ধারকর্তা, যিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। তার প্রমাণ কি? মথি লিখিত সুসমাচার। এরকম অনেক প্রমাণ রয়েছে। তার প্রথম প্রমাণই শুরু হচ্ছে মথি লিখিত সুসমাচার, সুসমাচারের 1ম অধ্যায় 1ম বাক্য থেকেই। 1ম অধ্যায় 1 অধ্যায় 1 থেকে 17 পদ প্রভু যীশু খ্রিস্টের বংশ তালিকা, যা প্রমাণ করে যে উদ্ধারকর্তা এই পৃথিবীতে আমাদের জন্য জন্মেছিলেন। আর তার নাম কি? প্রভু যীশু খ্রিস্ট। প্রভু আপনাদের এই বাক্য দ্বারা আশীর্বাদ করুন। আপনাদের সকলকে জয় যীশু। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে বাইবেল পড়বেন, শিখবেন এবং অন্যকেও শেখাবেন। আসে আমরা এরকম ভাবে পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় প্রভুর বাক্যকে ছড়িয়ে দিই, যাতে আরো অনেক মানুষেরা যারা পড়তে জানে না, যারা বাইবেলের বাক্য বুঝতে পারে না, তারা ঈশ্বরের বাক্যকে বুঝে প্রভুর নামের মহিমা করতে পারে। এবং আমরা প্রভু যীশুর যে নিখুঁত এবং স্পষ্ট প্রমাণ বাইবেল দিচ্ছে, তা লোকের সামনে প্রমাণ করে দিই, যাতে কেউ ভণ্ড শিক্ষা বা ভুল শিক্ষা না দিতে পারে। প্রভু আপনাদের আশীর্বাদ করুন। জয় যীশু।